আমরা এভাবে বুঝাই, ঘৃণা লজ্জা ভয় এই তিনটি থাকিতে নয়। ঘৃণা লজ্জা ভয় এই তিনটি থাকিতে নয়। যেই ব্যক্তির ভিতরে ঘৃণা থাকবে না, লজ্জা থাকবে না, ভয় থাকবে না, সেই প্রকৃত ঈমানদার নয়। আমি আপনি মনে করি ঘৃণা লজ্জা ভয় তিনটি থাকিতে নয়, এটা আমাদেরকে এনজিও কোম্পানিরা শিখিয়েছে। তাদের শিখিয়ে দেওয়া বলি ঘৃণা লজ্জা ভয় এই তিনটি থাকিতে নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, ওয়া আবগাযা লিল্লাহ, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। তাহলে আপনার ভিতরে ঘৃণা থাকতে হবে। ঘৃণা থাকবে কার প্রতি? যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, গাঞ্জা সেবন করে, অথবা অন্যকে গাঞ্জার প্রতি আকৃষ্ট করে, অথবা অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, গান বাদ্য সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, তার প্রতি আপনার ঘৃণা থাকা লাগবে। নিজেকে যদি আপনি ঈমানদার মনে করেন, তার প্রতি আপনার ঘৃণা থাকা লাগবে। এরপরে লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটাই হচ্ছে ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই, যেই ব্যক্তির লজ্জা নাই, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। শরম পাইস না, সেটা তোর ভাবি হয়। কিন্তু হাদিসে ভাবিকে সবচেয়ে মৃত্যুর সাথে তুলনা করেছে, দেবর ভাবিকে মৃত্যুর সাথে। অর্থাৎ একটা মৃত্যু কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য ভয়াবহ হতে পারে মৃত্যুটা। মানুষ মৃত্যুবরণ করতে চায় না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হতে পারে। ঠিক দেবর ভাবিকে তাদের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ মৃত্যু যেরকম ভয়াবহ হতে পারে, এ দেবর ভাবির একসাথে কথা বলা, ফ্রি মিক্সিং এর কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। লজ্জা পেলে আপনি আরো উৎসাহ দিবেন, না দিয়ে আপনি তাকে বলেন যে, কি রে তুই বেরিয়ে এতলি, তুই এমনি এমনি চলস, এত সরল কি এত, এরকম আমরা বলি না? না, লজ্জা পাওয়া দরকার। দেবর ভাবে ফ্রি মিক্সিং এর কারণে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি অঢেল দেখেছি দেবরে ভাবি নিয়ে পালিয়েছে। আপনারা শোনেন না এরকম ঘটনা? হয়তো আপনাদের এই দিকে নেই নাই বা হয় নাই, আমাদের এদিকে অসংখ্য দেখেছি। বিভিন্ন পত্র পত্রিকা খুললে দেখা যায় এরকম ফ্রি মিক্সিং এর কারণে দেবর তার ভাবিকে নিয়ে পালিয়েছে। ডিভোর্স পর্যন্ত তার ভাই দেওয়া লাগে নাই, অনায়াসে সে বিবাহ করে আবার আগের মতো সংসার করছে। এই সংসার, এই বিবাহ কখনোই জায়েজ হবে না যতদিন পর্যন্ত তার ভাইয়ের তালাক না দিল এবং ইদ্যত না পালন করলো। এইভাবে যদি আপনি ঘর সংসার করেন, একটা মহিলা যখন তালাক হয়, ডিভোর্স হয়, ডিভোর্সের পর ওই মহিলা 3 হায়েস্ট পরিমাণ সময় ইদ্যত পালন করতে হবে, অপেক্ষা করতে হবে। এরপর সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু এটা যদি না করে, সে যদি পালিয়ে যায়, পুরো ইদ্যত পালন করা হলো না। এই ইদ্যত পালন না করার কারণে যার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ওই বিবাহ হয় নাই। বিবাহ না হওয়ার কারণে ওই ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান হবে জারক সন্তান। আর ওই সন্তান তো জারক সন্তান হবে, এভাবে সমাজের মধ্যে জারক সন্তানে ভরে যাবে। আর তাদের এই বিবাহ না হওয়ার কারণে তারা যতদিন পর্যন্ত একসাথে থাকবে, তাদের আমল নামায় জিনার গুনাহ লেখা হবে।